আজকে আমি ধোয়া বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই বিউলির ডালটা মিক্সিতে নিয়ে পেস্ট করে নিলাম। দেখো পেস্ট করছি। পেস্ট করার পর এটা আস্তে আস্তে আমি তুলে রাখলাম আরেকটা পাত্রের মধ্যে। আস্তে আস্তে তুলছি। এরপর দেখো ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে গরম হওয়ার পর ছোট ছোট বড়ার আকারে আমি ওই পেস্টটা দিচ্ছি। দেখো কিভাবে দিচ্ছি। এভাবে তেলটা গরম হয়ে ওই বড়াগুলো আস্তে আস্তে উল্টে দেব। এভাবে ভেজে লাল যখন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে এবার দেখো তুলে রেখেছি। এরপর আমি আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নিলাম। পেস্ট করার পর বাকি যে বড়াগুলো ছিল সেগুলো এলে দেখো কারি পাতাটাকে ধুয়ে নিলাম। বাকি বড়াগুলো ভাজা হচ্ছে, ওলট পালট করে ভেজে এবার আস্তে আস্তে তুলে নিলাম। দেখো আস্তে আস্তে আরেকটু ভেজে নিচ্ছি। দেখছো একেবারে লাল হয়ে গেছে। এই বড়াগুলো কিন্তু শুধু খেতেও ভালো লাগে। এবার দেখো কড়াতে তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিলাম। ওটা একটু ভেজে নিয়ে আগেই যে পেস্ট করে রাখা ছিল আদা পেঁয়াজ রসুন বাটাটা, এবং তার সঙ্গে লঙ্কাও দেওয়া ছিল, এরপর সব মশলাটা ভালো করে কষতে হবে। এখানে দেখো দই রাখা আছে, এই দইটাও ফেটিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই মিক্সটা ভাজতে শুরু করলাম, এবং এই ভাজাটা অনেকক্ষণ ধরেই হবে। তার মধ্যে হলুদ দিয়ে দিলাম, এরপর নুন দিয়ে দিলাম। এরপর আমি এই দুটো একসাথে নাড়তে লাগলাম। এভাবে নাড়তে 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 যখন দেখো ভাজাটা কী কতটা হবে, যতক্ষণে তুমি বুঝতে পারবে যে আমার ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ এইভাবে হওয়ার পর আরেকটু নাড়তে হবে। নেড়ে নিয়ে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, গন্ধ, তখন তুমি বড়াগুলো ঢেলে একটু জল দিয়ে দেবে।